এতদিন যেহেতু মাইক্রোপ্লাস্টিক খেয়ে বড় হয়েছি, এখন খাওয়া বাদ দিলেই বরং অসুস্থ হতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে মাইক্রোপ্লাস্টিক। আর তাই তো নেটিজেনরা বিষয়টি নিয়ে চিন্তার বদলে এখন যেন তারা বিরক্ত। আর তাই মজা করে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করছেন তারা। ধীরে ধীরে বিভিন্ন পণ্যে মাইক্রোপ্লাস্টিক ধরা পড়ছে। এজন্য নেটিজেনরা এবার খুঁজছেন বরং বাংলাদেশে কোন পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নেই। শুধু তাই নয়, মজা করে তারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সম্প্রতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা থাকার বিষয়টি সামনে আসার পর থেকেই বাংলাদেশে এ নিয়ে নানা আলোচনা চলছে। এবার দুধ, চিনি ও সয়াবিন তেলেও অধিক মাত্রায় এই উপাদানের উপস্থিতি পেয়েছে গবেষকরা। নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা পণ্যেও অধিক মাত্রার মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়টি সাধারণ মানুষের মাঝে এক ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। এসব গবেষণা তথ্য সামনে আসার পর মাইক্রোপ্লাস্টিক খেলে শরীরে কী ধরনের ক্ষতি হতে পারে, একজন মানুষ নিয়মিত কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছেন, প্রতিকারের উপায় কী, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। তবে ধীরে ধীরে একাধিক পণ্যে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ায় এখন যেন বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্তি বোধ করছেন অনেকেই। তবে তাদের বিরক্ত হওয়ার বেশ কিছু কারণও আছে। যেহেতু এখন প্লাস্টিক ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না, সেহেতু প্রতিকার নিয়ে যে বিশ্লেষণ উঠে আসছে তা সঠিকভাবে কার্যকর হলে মানুষকে ফিরে যেতে হবে সেই পুরনো টিউবওয়েল আর কলসির মধ্যে পানি রাখার যুগে, এমনটাই মনে করছেন নেটিজেনরা। কেউ কেউ তো বলছেন, আমি মাটির হাঁড়িতে পানি রেখে খাবো। তবে স্বাস্থ্যগত দিক চিন্তা করলে বিষয়টি কোনোভাবেই হাসির খোরাক নয়, বরং যতটা সম্ভব সবাইকে সচেতনতা অবলম্বন করার পরামর্শ বিশেষজ্ঞদের। সামিউল আলিম, দ্য ওয়েভ 24।